যদি কেউ অজুহাত দেখিয়ে তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা এক সময় প্রতীক্ষায় পরিণত হয়। দৃঢ় প্রতিজ্ঞা করুন, কারণ আমাদের প্রতিজ্ঞা এক সময় আচরণে পরিণত হয়। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ এক সময় অভ্যাসে পরিণত হয়। ভালো অভ্যাস করুন, কারণ আমাদের অভ্যাস এক সময় মর্যাদায় পরিণত হয়। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা এক সময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে যে কাজটি অবশ্যই করতে হবে তা হলো সময়, সময় এবং সময়। প্রিয় মানুষটিকে আগলে রাখার ক্ষেত্রে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। প্রিয় মানুষটির সাথে দিনে অন্তত একবার হলেও কথা বলা গুরুত্বপূর্ণ, এমনকি 5 মিনিটের জন্য হলেও। যদি এটি কোনো বাধ্যবাধকতার মতো মনে হয়, তবে সম্পর্কের ভিত্তি দুর্বল। কারণ ভালোবাসা থাকলে মনের মানুষের সাথে দিনে অন্তত একবার কথা বলতে চাওয়াটা খুব স্বাভাবিক। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা করেন, নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। মসজিদের খাটটা আমাদের অপেক্ষায়, আর আমরা ব্যস্ত দুনিয়ার রঙ ও তামাশায়। জীবনের শেষ প্রান্তে এসে গভীরভাবে উপলব্ধি করতে পারলাম যে বই পড়ে জীবন সম্বন্ধে যতটা না জানা যায়, কঠিন বাস্তবতার মুখোমুখি হলে তার চেয়ে 1000 গুণ বেশি জানা যায়। প্রত্যেকটা শাশুড়ির এটা মনে রাখা উচিত, অন্যের মেয়েকে অসুখী রেখে কখনোই অন্য কারো কাছে নিজের মেয়ের সুখের আশা করা যায় না। নিজের মেয়েকে সুখী দেখতে চাইলে অবশ্যই অন্যের মেয়েকেও ঠিক সেভাবেই আগলে রাখতে হয়। এই জীবন নিখুঁত নয়। কেউ কাঁদে সুখের আকুতিতে, কেউ কাঁদে দুঃখের আশ্রয়ে, কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে, আবার কেউ বিশ্বাস করে কেঁদেছে। যদি স্বামী হয়ে সব সময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন, আপনার মতো বোকা পুরুষ পৃথিবীতে আর একটিও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাই না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? সেরকমই ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। ভালোবাসায় তুলনা করতে নেই। নিজের ভালোবাসার মানুষটার সাথে অন্যদের সম্পর্কের ভালোবাসার খুঁটিনাটির কখনো তুলনা করতে যাবেন না। মনে রাখবেন, সকলের ভালোবাসার প্রকাশ কিন্তু একরকম নয়। তাই ওইসব ভেবে নিজের জীবনের শান্তি নষ্ট করবেন না, বরং কাছের মানুষটাকে নিজের মতো করে আরও বেশি বেশি ভালোবাসুন। দেখবেন সম্পর্কটা সুখের হবে। একদিন বুঝতে পারবেন, রব আপনাকে ভালো জিনিসটা দেওয়ার জন্যই অপেক্ষা করিয়েছেন। পরিপক্কতা হচ্ছে আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেবার, যে আপনার ক্ষতি করেছে, কিন্তু আপনি গভীর শ্বাস নেন আর এগিয়ে যান, আর সময়ের হাতে তাদের ছেড়ে দেন। পৃথিবীর সেরা যোদ্ধা একজন বাবা। পৃথিবী নামক যুদ্ধের ময়দানে কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। কাউকে নিয়ে ফ্যামিলিতে ফাইট করার আগে চিন্তা করবেন, সে মানুষটা আপনাকে নিয়ে কতটুকু কনফিডেন্ট। হ্যাঁ বা না এর মাঝখানে যারা কনফিউশনে থাকে, তাদের জন্য ফ্যামিলিতে কথা বলাও উচিত না। তা না হলে দিন শেষে ফ্যামিলিতে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতাটাও হারিয়ে ফেলবেন। মানুষ বলে ভালো মনের মানুষেরা সদা আনন্দে থাকে। আসলে ভালো মনের মানুষেরা অধিকাংশ সময় কঠিন বেদনায় ভোগেন, কেননা তারা সবার কাছে ভালো আচরণ প্রত্যাশা করে। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, এখন আমিই সরে এলাম।
জীবনের জন্য নিয়ন্ত্রণ জিনিসটা খুব দরকার। দুঃসময় যেমন ভেঙে পড়তে নেই, তেমনি ভালো সময়ে নিজেকে বেসামাল করতে নেই। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে দাও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় হয় না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসার টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সব বন্ধু পাশে থাকে না। কিছু বন্ধু সুযোগ নিতে আসে। সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। জীবনে 2টো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো। কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই। কাউকে খুব সহজে বিশ্বাস করাটা দোষের কিছু নয়, কিন্তু কারো বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর তাকে পুনরায় বিশ্বাস করাটাই দোষের। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিনও বলবেন না। নাম্বার 1, তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি তুমি জানো? এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, ছোটোখাটো কারণে মুখের ওপর বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রূপ করা। নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে সে আপনাকে আবারও আঘাত করতে পারে। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। খুশি থাকতে যা করতে হবে: নাম্বার 1, মায়া ত্যাগ করতে হবে। নাম্বার 2, অতিরিক্ত আশা করা যাবে না। নাম্বার 3, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। নাম্বার 4, মিথ্যা মোহের ভালোবাসার পিছে ছোটা বাদ দিন। নাম্বার 5, আয় করতে শিখুন। নাম্বার 6, যাই হোক নিজেকে বোঝাতে শিখুন, কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। জীবনটা ছোট, খারাপ চিন্তা ঝেড়ে ফেলো, পরচর্চা বাদ দাও, তাদের সঙ্গ ত্যাগ করো যারা পরোয়া করে না, আর তাদের নিয়ে সময় কাটাও যারা সব সময় পাশে ছিল। যে অপরের দুঃখ দেখে সুখ পায়, সেটা সুখ নয়, সেটা তার মনের কোণে লুকোনো হতাশা। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে। যারা দুর্বল তারা কখনো ক্ষমা করতে পারে না, কিন্তু যারা মানসিকভাবে দৃঢ়চেতা তারাই খোলা মনে অন্যকে ক্ষমা করে দিতে পারেন। তাই দুর্বল নয়, সবল হওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত করুন। এই পৃথিবীতে টিকে থাকাটা অনেক কঠিন। এখানে নিজের একটি স্থান তৈরি করার জন্য অনেক লড়াই করতে হয়। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকেই জিজ্ঞাসা করুন যে পুরোটা সপ্তাহ জুড়ে হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। জরুরি নয় যে যার শরীরে শ্বাস নেই সেই শুধুমাত্র মৃত। যার মধ্যে মনুষ্যত্ব নেই তাকেই বা কেমন করে বলি সে জীবিত। কারো বিশ্বাস, ভালোবাসা, সম্মান নিয়ে খেলা করো না। কিছু কিছু মানুষের কাছে হয়তো বিশ্বাস, ভালোবাসা আর সম্মানটুকুই শেষ সম্পদ।
হারাবার ভয়টা তার মধ্যেই বেশি থাকে, যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। ভালোবাসা এমন এক পবিত্র অনুভূতি যা বাড়তে বাড়তে একসময় গাছের মতোই শাখা প্রশাখা বিস্তার করে। গাছের ডাল ছেঁটে দিলে যেমন তার গতি স্তব্ধ হয়ে যায়, তেমনি ভালোবাসার গতিরোধ করলে বা নিয়ম বেঁধে দিলে অবিশ্বাস জন্ম নেয়। ভালোবাসা কোনো নিয়ম বা শর্তাধীন নয়, তা মুক্ত বিহঙ্গের মতোই ডানা মেলে উড়তে চায়। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলা। এটাই বাস্তব। আমরা যেটা সহজে পাই তার মূল্য দেই না, আর যেটা পাবো না সেটা জেনেও বৃথা কষ্ট করি। কিছু মানুষের চরিত্রের সমস্যা থাকে, তাদের যতই ভালোবাসো না কেন, মন ভরে গেলে নতুনের খোঁজে বেরিয়ে পড়ে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয় আঘাত করে সেটা সহজে মোছা যায় না। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। নিজেকে নিজেই সামলাতে শিখো। যা দেখছো সব মোহমায়া, বাকিটা প্রয়োজন আর অর্থ। আর মানুষের কথা বলছো, সে তো আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। পরিকল্পনা করে ছলনা হয়, ভালোবাসা হয় না। পৃথিবীতে কেউই ব্যস্ত না, আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কোনটা রাগ আর কোনটা অভিমান সেটাই যদি সে না বোঝে, ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে, সেদিন যেন সে আমায় না খোঁজে। ছেলেরা রূপ দেখে আর মেয়েরা টাকা দেখে বিয়ে করুন, কিন্তু মেয়েটি দিনদার বা ধার্মিক কিনা এবং ছেলেটি উত্তম চরিত্রের অধিকারী কিনা তা অবশ্যই জানুন। নিজের বলে ভাবছ যাকে, আসলে কি সে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। যত্নে ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। নিজের কথাও একটু ভেবো, কেননা বেলা শেষে মূল্য দেওয়ার মতো কেউ নেই। দিন শেষে নিজের ঘাড়ে হাতটা নিজেই রাখতে হয়। বেদনায় ছটফট করলে যে মানুষটা আপনাকে সান্ত্বনা দেয়, সে মানুষটাও আসলে কিছুই করতে পারবে না যদি না আপনি নিজেকেই নিজে সামলাতে পারেন। যদিও মিথ্যা ছিল, কিন্তু অভিনয়টা সুন্দর ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, রাগে অভিমানে কথাবার্তায় ভুল হতেই পারে, তাই বলে এই ভুলের রশি সারা জীবন ধরে রাখা নিতান্তই বোকামি। মনে করেন, আজ যে মানুষটির সাথে ঘর বেঁধেছেন, সে যদি কোনো ভুল করে বসে, তাহলে কি তাকে ছেড়ে চলে যাবেন? ভুলকে ভুলের চোখেই দেখা উচিত, দোষের চোখে নয়। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ এতদিন, তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো, ভালো থাকুক পেছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে আসলে ব্যক্তিত্বহীন। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। মানুষ তাদের প্রতি তোমার আচরণের পরিবর্তন লক্ষ্য করবে, কিন্তু নিজের আচরণের দিকে তাকাবে না, যে কারণে তুমি পরিবর্তিত হয়েছ। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে,
যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকে। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারাচ্ছন্ন এবং বেদনাদায়ক। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ একই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। তোমার আর্থিক অবস্থা ভালো দেখে অনেকে আত্মীয় করতে আসবে। মনে রেখো, এরা বসন্তের কোকিল। দরিদ্রতায় যাকে পাশে পাবে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। কিছু মুহূর্ত থাকে যা এক শব্দে হাজারো শব্দ বলে দেওয়ার ক্ষমতা রাখে, আবার কিছু মুহূর্ত থাকে হাজার শব্দেও একটি নির্দিষ্ট শব্দ বলার ক্ষমতা রাখে না। সবাই অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন, শুধু দয়াময় রব অপেক্ষা করেন কখন আপনি ভুল থেকে ফিরে আসবেন। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন হয়ে যায় পর, অথবা স্বপ্ন ভঙ্গ হয়। তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম একটি কারণ হলো টাকা এবং মেয়ে। সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। দিন শেষে দুঃখ সবার হয়, তবে সকলের চোখ দিয়ে জল পড়তে পারে না। পার্থক্য কি জানো? কেউ কেউ হাসতে জানে, আর কেউ কষ্ট না পেয়ে দারুণ নাটক করে। আসলে কি জানো, রাগ সকলেরই হয়, তবে সকলে চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না। যদি কেউ আপনাকে ভালোবাসে, তবে কোনো কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না। আর যদি ভালোবাসার অভিনয় করে, যাওয়ার সময় কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না। এটাই নির্মম বাস্তবতা। যদি কেউ সত্যি সত্যি তোমার জীবনের অংশ হতে চায়, তবে সে আন্তরিকভাবে সেজন্য প্রচেষ্টা চালাবে। যারা হৃৎপিণ্ড চিরে খায় রাতের অন্ধকারে, তারা এবার ধর্মের বাণী শোনায় দিন দুপুরে। সত্যকে এরা ঢাকিয়ে রাখে নিজের ক্ষমতা বলে, মঞ্চে উঠে ভাষণ দেয় সত্যবাদীর ছলে। জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। সুখ খুঁজতে গিয়ে মানুষ হারিয়ে যায় দুঃখে। মানসিক অশান্তি যার জীবনে থাকে, সে কি আর পায় সুখের সেই পরশ পাথর ছুঁতে? পার ভাঙা শব্দটা পেলেও মন ভাঙা শব্দটা কেউই পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। ভুলে যেতে পারিনি আজও সেই নাম ধরে ডাকা, অজান্তেই মিলে যাওয়া মনে তোমার ছবি আঁকা। যা আজ হয়তো মুছে গেছে সার্থক অজুহাতে, অনুভূতিগুলো আজও যেন গুমড়ে মরে রাতে। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো
থাকা সিদ্ধান্ত নিজে নিতে যথেষ্ট সাহসী। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দোয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার 4, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 18 বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। দুদিকের দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এইসব কিছু ভালোবাসায় ডুবন্ত। এই সব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়, কিন্তু দিন শেষে এই সবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এই সব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগের সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে: পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। কেউই ব্যস্ত নয়, কেবল তুমি
তেমন গুরুত্বপূর্ণ নয়। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন, নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আগা বলে আমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই ভালো তাই হোক, তুমি উঁচুতে আছো বলে গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি, এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের। নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। একদিনে সব কিছু ঠিক হয় না, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরও দৃঢ় হয়। একটা কথা সবসময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে, আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী, তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকাবাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে, একলা জেগে আমি, গুমরে কাঁদে হৃদয় আমার, কাটে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কি কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশেন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন। কমপ্লেক্স চিন্তা করুন। রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে
ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন। তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।